আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন সবাই। তো দেখতে পাচ্ছেন আজকে অনেক সুন্দর এবং কিউট একটি ডিজাইন, কিভাবে হ্যান্ড এমব্রয়ডারি মাধ্যমে আমরা গোলাপ এবং প্রজাপতি করতে পারি এমন একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি একদম সহজ একটা সেলাইয়ের মাধ্যমে এই গোলাপটি আজকে আপনাদের করে দেখাবো। ঠিক আছে, একদমই সহজ সেলাই দিয়ে কিভাবে করা যায়। এটা লং এবং শর্ট স্টিচ বলে, জাস্ট ভরাট সেলাইয়ের মতোই, ওইভাবে করেই আপনারা সেলাইটা করতে পারবেন। তো দেখুন, আমি এখানে প্রায় সবগুলো পাপড়ি প্রায় করে নিয়েছি, শুধু একটা পাপড়ি রেখেছি কারণ সবগুলো একই নিয়মেরই, সমস্যা নাই। তো আপনারা একটা দেখলেই পুরোটাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট লাইন ধরে ধরে এভাবে স্টিচ দিয়ে নেবেন। খুব বেশি লং করব না আমরা সেলাইটা, এই জন্য এটাকে শর্ট এবং লং স্টিচ বলেছি। যেখান দিয়ে আবার থাকবে ওইখান দিয়ে আমরা আলাদাভাবে আরেকটা স্টিচ দিয়ে নিব। মোট কথা সেলাইটাতে যেমন ফাঁকা না থাকে, যত বেশি ভরাট হবে এবং যত বেশি নিখুঁত হবে ফিনিশিংটা, তত বেশি আমাদের ফুলটা দেখতে সুন্দর লাগবে। এবং আমরা সেলাই শেষে এটার চতুর্পাশ দিয়ে একটা আউটলাইন দিয়ে দিব প্রত্যেকটা পাপড়িতে, যেন গোলাপের পাপড়ির ফিনিশিংটা এবং পাপড়িগুলো যেমন আরও বেশি স্পষ্ট যেন দেখা যায়, অর্থাৎ গোলাপের পাপড়ির কি বলে এটাকে, শেপটা যেন আর আমাদের ক্লিয়ারলি যেন আমরা বুঝতে পারি। এজন্য একটা আউটলাইন আমরা ক্রিয়েট করব। আমি এই পাপড়িটা শেষ করে আপনাদেরকে আউটলাইন ক্রিয়েট করাটা দেখিয়ে দিব যে আমরা কীভাবে করব। খুবই সহজ, ব্যাক স্টিচ দিয়ে আমরা সেই আউটলাইনটা করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা এই যে গোলাপটা এবং প্রজাপতিটা করেছি, প্রজাপতিটাও সেম আমরা এইভাবে ভরাট সেলাই দিয়ে করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এরকম একটা ফুল এবং প্রজাপতি এঁকে কিন্তু শুধু যে জাস্ট এটা একটা ওয়ালমেটের জন্য বা হ্যান্ডিক্রাফটের জন্য যে করব তা না, আমরা এটা দিয়ে কি ড্রেস বানাতে পারি সেই আইডিয়াটা আপনাদেরকে এখন দিই। চলুন, আপনি কিন্তু এটা দিয়ে একটা কুশন কভার করতে পারেন। কিভাবে? ধরুন এই মেইন যে গোলাপটা, এটার ডালটাকে আরেকটু লম্বা করে দিন এবং এটার আশেপাশে দিয়ে, অর্থাৎ দুই সাইড দিয়ে দুটো করে আরও দুটো ছোট ছোট করে গোলাপ দিন অথবা কলি দিন এবং আরও কিছু ফুল দিন ছোট ছোট করে, পাতা লতা দিয়ে করে ডিজাইনটা করে এভাবে একটা প্রজাপতি বড় করে থেকে এভাবে ডিজাইনটা করে আপনারা কিন্তু কুশন কভারের ডিজাইনটা করতে পারেন। কি কেমন হবে বলুন তো? খুবই সুন্দর হবে এই ডিজাইনটা দিয়ে কুশন কভার করলে। আমি করেছি এর আগে, খুবই ভালো লাগে। এমনকি আপনারা কিন্তু কুর্তিও করতে পারেন। কুর্তির নেক লাইনে অথবা নেক লাইনের পোর্শনে বাম পাশে বা ডান পাশে আর একটু বেশি 2-3টা ফুল দিয়ে, পাতা দিয়ে আপনারা এই ডিজাইনটা করতে পারেন। আর সাথে তো প্রজাপতিটা অবশ্যই থাকবে, খুবই ভালো লাগে। আসলে আমার প্রজাপতি করতে হাতের কাছে সময় একটু বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি বেবি ফ্রকে প্রজাপতি দেওয়ার, খুব বেশি ইউজ করি আমি প্রজাপতিটা, কারণ আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে বেবি ফ্রকের বুকের মাঝে যে পোর্শন থাকে ওইখানে আপনারা এই ডিজাইনটা দিতে পারেন এবং নিচেও দিতে পারেন, বর্ডার লাইনেও দিতে পারেন। এভাবে করে নিচে দিয়ে 4-5টা করে এভাবে সেমভাবে ডিজাইনটা আপনারা করে কাজটাকে করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, আপনাদের কাছে যেটা যেইভাবে ভালো লাগে আপনারা করতে পারেন। নয়তো অনেক সময় প্রশ্ন থাকে যে আপু ওই ডিজাইনটা করলেন, এটা আসলে কোন মানে কোনো ড্রেসও করতে পারবো কি না বা কিছু, নাকি শুধু ওয়ালমেটের জন্যই বা রুমালের জন্য? না, আসলে তা না। এটা শুধু জাস্ট সেলাইটা এবং ডিজাইনের মেইন অপশনটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, ধারণা দেওয়ার জন্য। বাকি আপনারা কম বেশি করে ফুল লতা পাতা যেমনটা প্রয়োজন হয় তেমনটা করে আপনারা যে কোনো ডিজাইনে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, এখন এখান দিয়ে যেহেতু গ্যাপ হয়ে গেছে, এর জন্য এখন আমরা আরেকটা স্টিচ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মোট কথা আমরা 2 ভাগে করে হোক বা 1 ভাগে করে হোক আমরা সেলাইটাকে ফুল করে নিলাম। এভাবে আমরা পুরোটা ভরাট করে নিব, ঠিক আছে। এই যে দেখুন, আমরা পুরোটা পাপড়ি করে নিয়েছি। এখন আমরা আউটলাইনটা দেব। আউটলাইনটা দেওয়ার জন্য যে প্রজাপতিতে আমরা যে খয়েরি রঙের সুতাটা নিয়েছি, সেম আমি ওই খয়েরি রঙের সুতাটাই নিয়েছি। আপনারা চাইলে অন্য কালারেও কিন্তু দিতে পারেন। কালো রঙের সুতো দিয়েও আপনারা প্রজাপতির আউটলাইন বা এই যে গোলাপের পাপড়ির আউটলাইনটাও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই।
আউটলাইনটা আমি বড় বড় ব্যাক স্টিচ 4 দিয়ে করে নেব। এই যে দেখুন, জাস্ট এভাবে, আর কিছুই না। তাহলে কি হবে, পাপড়ির শেপটা আর কি আরেকটু বেশি স্পষ্ট হবে আমাদের কাছে, গোলাপটা দেখতে আর একটু বেশি রিয়েলিস্টিক লাগবে এবং দেখতে আরও সুন্দর লাগবে। শুধুমাত্র এই কারণেই এই আউটলাইনটা করা। আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই, তবে আমি বলবো দেওয়ার জন্য, তাহলে আপনাদের কাজ দেখতে আরও বেশি সুন্দর লাগবে অবশ্যই। আমরা এভাবে সেমভাবে পাপড়ির যতগুলো আউটলাইন আছে এভাবে করে সবগুলো, মানে আমরা যেভাবে এঁকেছিলাম ওইভাবে আউটলাইনটা দিয়ে নিব। এখন আমার আউটলাইনটা দেখার পরে আপনারা এটাও বুঝে যাবেন যে আমি এটা যখন এঁকেছিলাম তখন এটা কেমন হয়েছিল। ঠিক আছে, তো আমরা চলুন সবগুলো আউটলাইন করে ফেলি। এই যে দেখুন, আমরা এখন পুরোটাতে আউটলাইন দিয়ে নিয়েছি। এখন কিন্তু কাজটা দেখতে, অর্থাৎ গোলাপটা দেখতে আরও বেশি ভালো লাগছে, মানে এটার পাপড়ির ফিনিশিংগুলো ভালো লাগছে। আর আপনার এইভাবে ছোট ছোট করে এভাবে ডাট দিয়ে নেবেন, যেহেতু গোলাপের ডাট একটু থাকে, কাটা থাকে, সেটা আমরা দিয়ে নিলাম। আর এভাবে পাতা করে নিব আমরা। চাইলে আরও 2-1টা করে নেবেন যখন আপনার ডিজাইনটা বড় হবে, যখন বেবি ফ্রক বা ড্রেসের জন্য যখন করবেন তখন। আর প্রজাপতিটা দেখিয়ে দিচ্ছি, এটা এখানে সেমভাবে এই ফুলের স্টিচ যেভাবে করেছি এটাও সেভাবে, আর সাদাগুলো হচ্ছে ফ্রেঞ্চ নট দিয়ে আমরা করে নিয়েছি। আর আউটলাইনও করে নিয়েছি এখানে খয়েরি রঙের সুতা দিয়ে, নীল রঙের সুতা দিয়ে ভরাট করেছি। ঠিক আছে, আর আপনারা চাইলে এখানে গোলাপের 2-1টা পাতার মতো করে ছোট ছোট দিয়ে নিতে পারবেন, অর্থাৎ বোটার যে অংশটা থাকে সেটা দিয়ে নেবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। আর সবসময় যেটা বলি, যে কোনো মতামত এবং প্রশ্ন বা যা জানতে চান আমাকে বলবেন কমেন্ট বক্সে। প্রয়োজন আমি সেম ভিডিও আবার করে আপনাদেরকে আবার ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব, কিন্তু তার জন্য অবশ্যই আপনাদেরকে আমাকে কমেন্ট করে জানাতে হবে এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।